আমরা দেওঘর যাত্রা শুরু করেছিলাম বাড়ি থেকে। তমলুক থেকে শুরু করেছি, এটি পূর্ব মেদিনীপুর জেলায়। এখান থেকে দেওঘর যারা সরাসরি যেতে চান, মোটামুটি ভাবে 395 কিলোমিটার, এবং রাস্তাটি আহ, দিল্লি রোড হয়ে, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আসানসোলে গিয়ে ডান দিকে বেঁকে যেতে হয়, এবং জামতাড়া হয়ে এটি দেওঘর পৌঁছচ্ছে। তবে আমরা ওই রাস্তা ধরিনি, তার কারণ আমাদের যাত্রার পথে আরো অনেক কিছু দেখে দেওঘরে যাওয়ার, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। এই জন্য প্রথমেই আমরা আসানসোল থেকে না বেঁকে, আসানসোল থেকে আরো একটু এগিয়ে গিয়ে ধানবাদের পরে NH-19 ডান দিকে রেখে বাঁ দিকে সার্ভিস রোড ধরে নিচে নেমে গেলাম, এবং তারপর ডান দিকে বেঁকে আমরা তোপচাঁচি লেকের উদ্দেশ্যে গেলাম। তমলুক থেকে তোপচাঁচি লেক প্রায় 370 কিলোমিটার। এখানে লাইভ ম্যাপে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বোঝা যাবে রাস্তাটা। এবং যেটি নীল রঙের রাস্তা দেখানো হচ্ছে, ব্লু কালারের, এটি NH-19। এটি ধরেই আমরা তমলুক থেকে সরাসরি এসেছি, এবং সময় লেগেছিল অলমোস্ট প্রায় ঘন্টা পাঁচেক তোপচাঁচি লেক অবধি। তোপচাঁচি লেক থেকে আমরা গিয়েছি গিরিডি। এটাও ডুমরি বলে একটা জায়গা পড়ে NH-19 ওপরে, সেখান থেকে ডান দিকে বাঁকতে হয়। এবং এটা তোপচাঁচি লেক থেকে গিরিডির দূরত্ব প্রায় 65 কিলোমিটার, ঘন্টা দেড়েক সময় যায়। রাস্তা খুব সুন্দর, উঁচু নিচু রাস্তা, তরঙ্গায়িত রাস্তা, ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে। ডান দিকে খুব সুন্দরভাবে দেখা যায় পরেশনাথ পাহাড়, আর তোপচাঁচি লেকটিও পরেশনাথ পাহাড়ের নিচে অবস্থিত। গিরিডি থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে প্রায় 15 কিলোমিটার গেলেই পড়বে উশ্রী জলপ্রপাত। উশ্রী নদীতেই অবস্থিত। এই নদীটিও ছোটনাগপুর মালভূমি থেকে বয়ে এসেছে, এবং পরে উশ্রী ফলস সৃষ্টি করে বরাকর নদীতে গিয়ে মিশেছে। উশ্রী থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 80 কিলোমিটার গেলেই 51 সতীপীঠ এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ বাবা ধাম অর্থাৎ দেওঘর। হাই, আমরা এখন গাড়ি স্টার্ট করলাম তমলুক থেকে। সকাল 3টে। ভোর 3টের সময়। এই যে সিটে আমার কর্তামশাই, হাই, পেছনে আমার ছেলে ও মেয়ে। ছেলে কোথায় গেল? এক্সপ্রেস ফুড প্লাজা, এই যে বিখ্যাত শেরি পাঞ্জাব। নম্বর টোল প্লাজায় এসে পৌঁছালাম।
বেলায় গাড়ি চালানোর মজাই আলাদা, খুব সুন্দর লাগে দিনের বেলায় গাড়ি চালাতে। আমরা ভোর 3টের সময় বেরিয়েছি, এখন চলেছি হাইওয়ে ধরে। এসে গেছি শক্তিগড়, দেখতেই পাচ্ছেন ল্যাংচা জংশন। এখন আমরা শক্তিগড়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আমরা এখন বর্ধমানে বসে চা খাচ্ছি, ল্যাংচা দোকানে বসে চা খাচ্ছি। আর এই যে আমাদের দুটো পুচকি সদস্য, তারাও যায়, আজকে দম দিয়েছে। চা পানের বিরতির পর আবার আমরা গাড়ি নিয়ে চলেছি। রাস্তা খুব সুন্দর, মসৃণ রাস্তা। রাস্তার বাঁকগুলি পাহাড়ি যে কোনো রাস্তার থেকে কম সুন্দর নয়। দেখাই যাচ্ছে ঢেউ খেলানো উঁচু রাস্তা। আর একটু চলে এসছি। বাঁদিকে NH-19 ছেড়ে সার্ভিস রোডে নেমে এসে ব্রিজের তলা দিয়ে তোপচাঁচি লেকের রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তাটা খুব একটা ভালো নয়, তবে দুদিকে গাছের সারির জঙ্গল, খুব সুন্দর লাগছে। বাবা দেখো কত জঙ্গল, ঘন জঙ্গল। চলেছি আমরা তোপচাঁচি লেকের পথে, দুদিকে শাল সেগুনের জঙ্গল। প্রচুর নিম গাছও রয়েছে। বাবা সামনে শেয়াল, 4 কিলোমিটার দূরে বাঘের গুহা আছে। বাবা এটা আদিম মানুষের গুহা। 4 কিলোমিটার দূরে বাঘের গুহা আছে, দেখতে। আমরা চলেছি এখন তোপচাঁচি লেকের কাছে। দুদিকে শুধু গাছ আর গাছ, প্রকৃতির সবুজ ঢেলে ঢেলে সাজিয়ে দিয়েছে। দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। দূরে পরেশনাথ পাহাড়। লেকের প্রবেশদ্বারে চলে এসেছি। লেকে ঢোকার মুখে প্রতিটি গাড়ির ফিজ নেওয়া হয়। লেকের পাশে এরকম হেঁটে বেড়ানোর রাস্তা রয়েছে। লেকের দুদিকেই ছোট ছোট টিলা পাহাড়, এগুলো সবই পরেশনাথ পাহাড়ের অংশ। সেই সঙ্গে রয়েছে ঘন জঙ্গল। আর এই যে জিকো খুশিতে আনন্দে দৌড়ে বেরোচ্ছে, প্রচন্ড রোদের মধ্যেও দৌড়চ্ছে। তোপচাঁচি লেকের পাশেই একটা ছোট্ট টিলা পেয়ে ছেলে মেয়ে ওটাকেই পাহাড় ভেবে
উঠে পড়েছে। ওদের খুব মজা এবং জায়গাটাও খুব সুন্দর। জিকো তো উঠে পড়েই হাঁপিয়ে পড়েছে, গিয়ে শুয়ে পড়ল। যাক, আর দেরি নয়, এবার ফেরার পালা। আমরা এবারে এখান থেকে সোজা চলে যাব গিরিডি হয়ে উশ্রী ফলস। এবার আমাদের গন্তব্য উশ্রী জলপ্রপাত। তোপচাঁচি লেক দেখে আবার আমরা হাই রোডে উঠে পড়েছি। এটা NH-19। এই রোড ধরে সোজা এগিয়ে চলেছি। ডান দিকে যেটা পাহাড়টা দেখা যাচ্ছে, এটা পরেশনাথ পাহাড়। এখানে রয়েছে জৈনদের তীর্থস্থান। একদম পাহাড়ের ওপরে রয়েছে জৈনদের মন্দির। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর। চলতে চলতে প্রায় 1টা বেজে গিয়েছিল, প্রচন্ড খিদে পেয়েছিল। সেই জন্যে রাস্তার ধারে একটা ভালো হোটেল রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম। এটা হোটেল সুমনদ্বীপ, একদম NH-19 পাশেই। খাবারের মানও যথেষ্ট ভালো। তো এখানে আমরা মোটামুটি আজকের লাঞ্চ পর্ব শেষ করলাম। এরপর আবার রওনা। খুবই আনন্দ করতে করতে চলেছে সবাই। রেস্টুরেন্টে গানও বাজছিল। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর। ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে রাস্তা, তাই বেশ তরঙ্গায়িত ঢেউ খেলানো রাস্তা, এবং মাঝে মাঝেই রাস্তার দুই ধারে এরকম ছোট্ট ছোট্ট টিলা এবং পাহাড়। এই রাস্তাটি সোজা গিয়েছে গিরিডি, এবং এটা NH-19 থেকে ডান দিকে বেঁকেই এই রাস্তাটা পাওয়া যায়। সেই সঙ্গে রয়েছে রাস্তার দুই ধারে পলাশের সৌন্দর্য। দেখুন কত পলাশ ফুটে রয়েছে রাস্তার ধারে, খুব সুন্দর লাগছে। আর এই হলো আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে মসৃণ রাস্তা ধরে। পথের প্রতিটি বাঁকে খুব সুন্দর পলাশের সৌন্দর্য। এই যে বিখ্যাত উশ্রী ফলস, উশ্রী নদীর উপরে ছোটবেলায় শহরে পাঠে পড়া এই বিখ্যাত উশ্রী ফলস আর চোখের সামনে তৈরি হচ্ছে।
ধা নি সা গা মা ধা নিধা নিধা নিসা নিধা পমগা মগা 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 সনি আ ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বুঝি না এই চোখ আহা খুঁজে যা আর কেউ তা খোঁজে না কেন খোঁজে না ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে চায় তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন পাহাড় তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে ভালোবাসা জাগে কারো মন কিছু চাই বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না এই চোখ আহা খুঁজে যা আর কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যা के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर लोकनाथ शंभो शिवाय शंकर नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा উশ্রী জলপ্রপাত থেকে দেওঘরের দূরত্ব মোটামুটি ভাবে প্রায় 85 কিলোমিটার। আমরা উশ্রী জলপ্রপাত দেখে প্রায় 3:30 নাগাদ দুপুরবেলা ওখান থেকে বেরোলাম এবং সন্ধে 7টার আগেই আমরা দেওঘরের মধ্যে চলে গিয়েছিলাম। প্রায় সকলেই এক্সস্টেড ছিলাম এবং আমাদের আগে থেকেই আমরা হোটেল বুক করে রেখেছিলাম। আমাদের হোটেলটি ছিল হোটেল মনোকামনা। হোটেল মনোকামনা মন্দিরের খুব কাছেই অবস্থিত। এখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই মন্দির। আমরা এসি রুম নিয়েছিলাম, 1500 টাকা প্রতি রাত্রি ভাড়া ছিল। হোটেলে ফ্রেশ হয়ে রাতেই মন্দির দেখব বলে চলে এসেছিলাম। এই সময়টা ফাঁকা থাকে, দেখতেই পাচ্ছেন মোটামুটি মন্দিরের মুখটায় ফাঁকাই রয়েছে এবং আমরা এখান থেকে খুব
ভালো করেই মন্দির দর্শন করেছি। তবে আমরা প্রায় 8:30টার দিকে রাত্রিবেলা বেরিয়ে গেছি এবং সেই সময় বাবার শৃঙ্গার চলছিল, যার ফলে লিঙ্গ ঢাকা দেওয়াই ছিল, ফলে লিঙ্গ দর্শন হয়নি, কিন্তু বাকি সবটাই খুব ভালোভাবে দর্শন করেছি। তো আপাতত এখন খাওয়া দাওয়া করে হোটেলে যাব। এখানে মন্দিরের পাশেই অসংখ্য হোটেল রয়েছে, তবে সবগুলোই ভেজ হোটেল, নিরামিষ হোটেল। খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়ে বিশ্রাম নিয়ে কাল খুব ভোরবেলায় 5:30টার সময় আবার আসবো মন্দিরে এবং পুজো দেবো। আর মন্দির ওপেন হয় সকাল 6টা থেকে। এখানে 2 ধরনের লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটি হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে পার পার্সন 300 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয়। মন্দির দেখতে আমাদের সময় লেগেছে সকাল 5:30 থেকে 9:30, প্রায় 4 ঘন্টা লাইন দিয়ে জেনারেল লাইনে মন্দির দেখেছি। মন্দির দর্শনের পরে এইবারে আমরা দেওঘরের চারপাশে ঘুরতে বেরিয়েছি। তো চলে এসেছি আমরা অনুকূল চন্দ্রের আশ্রমে। এটা আমাদের হোটেল থেকে 3 কিলোমিটারের মধ্যেই, একেবারে টাউনের ওপরেই এটা। এই হচ্ছে গেট, এই গেট দিয়ে ঢুকলেই সামনেই হচ্ছে গিয়ে অনুকূল চন্দ্র আশ্রমের ঠাকুরের আশ্রম, সৎসঙ্গ আশ্রম। এটা দেওঘরের একটা বিখ্যাত জায়গা। মন্দিরের ভেতরেই গেটের সামনে রয়েছে এখান থেকে বিভিন্ন ট্রেনের টাইম টেবিল। গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, সেখানে জুতো রাখতে হবে, গিয়ে খালি পায়ে ঘুরতে হবে। মন্দিরের ভেতরে বেশ বড়, অনেক বড় জায়গা এবং এখানে একটি অনুকূল চন্দ্র ঠাকুরের মিউজিয়ামও রয়েছে। এছাড়া তার দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র, বিভিন্ন সময়ের কিছু পেপার কাটিং, চিত্র, স্থাপত্য, এগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে প্রতিদিন ভোগও হয়। এই মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে আনন্দ বাজার বলে একটি ভোগ বিল্ডিং, যেখানে ভোগ খাওয়ানো হয়। আর রাস্তার উল্টো দিকে রয়েছে থাকার ব্যবস্থা। যারা অনুকূল চন্দ্র ঠাকুরের মেম্বার নিয়েছেন, সদস্য হয়েছেন, তারা এখানে থাকতে পারেন। অনলাইনে বুকিং সিস্টেম রয়েছে। ডরমিটারি এবং পার্সোনাল ফ্যামিলি রুম দুরকমই এখানে পাওয়া যায়। नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्
ईशं गिरीशम् करालं महाकालकालं कृपालुम् गुणागार संसार पारं नतोऽहम् तुषाराद्रिसङ्का बांध के जटा में गंगा बैठा है कैलाश पे ओ नीलकंठ है नाम है उनका आदिदेव शिव है वो संकट में भी जपेंगे माला भोले बाबा पार करेगा बम बम भोले बम हे शिवाय शंकर नमो नमो हे शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा नमो नमो हे शंकर भोलेनाथ शंकर आदिदेव हे महेश्वरा हो 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 तांडव से उनका कपा था छीलो सत के लिए प्यार था वो नटराज नाम है वो ओ नित्य का ही मूरत है वो आदिदेव शिव है शिवरात्रि में करेंगे पूजा शिव पार्वती को हम मन से हो संकट में भी जपेंगे माला भोले बाबा पार करेगा बम बम भोले बम हे शिवाय शंकर नमो नमो हे शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा नमो नमो हे शंकर भोलेनाथ शंकर आदिदेव हे महेश्वरा ओ नंदी भृंगी दोनों संगी गले में है लागे माला जिनका ओढ़े राख की चादर है हाथ में डमरू है उनका ओ त्रिशूल है जिनका अस्त्र और बाग छाल है वस्त्र पूजते हैं सारा जग जपेंगे नाम सारा जग आदिदेव शिव है वो ओ संकट में भी जपेंगे माला भोले बाबा पार करेगा भोले बम हे शिवाय शंकर नमो नमो हे शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा नमो नमो हे शंकर भोलेनाथ शंकर आदिदेव हे महेश्वरा नमो नमो हे शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा नमो नमो हे शंकर भोलेनाथ शंकर आदिदेव हे महेश्वरा नमामि शमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं
परं ब्रह्म वेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् हो 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 बांध के जटा में गंगा बैठा है कैलाश पे ओ नीलकंठ है नाम है उनका, आदिदेव शिव है वो। संकट में भी जपेंगे माला, भोले बाबा पार करेगा। बम बम भोले बम, हे शिवाय शंकर, नमो नमो हे शंकर, भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। नमो नमो हे शंकर, भोलेनाथ शंकर, आदिदेव हे महेश्वरा। हो 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 तांडव से उनका कपा था सत के लिए प्यार था वो, नटराज नाम है वो। ओ नित्य का ही मूरत है ओ आदिदेव शिव है शिवरात्रि में करेंगे पूजा शिव पार्वती को हम मन से। हो संकट में भी जपेंगे माला, भोले बाबा पार करेगा। बम बम भोले बम, हे शिवाय शंकर, नमो नमो हे शंकर, भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। नमो नमो हे शंकर, भोलेनाथ शंकर, आदिदेव हे महेश्वरा। ओ हो नंदी भृंगी दोनों संगी, गले में है नाग माला जिनका। ओढ़े राख की चादर है, हाथ में डमरू है उनका। ओ त्रिशूल है जिनका अस्त्र, और बाग छाल है वस्त्र। पूजते हैं सारा जग, जपेंगे नाम सारा जग, आदिदेव शिव है वो। ओ संकट में भी जपेंगे माला, भोले बाबा पार करेगा। भोले बम भोले बम, हे शिवाय शंकर, नमो नमो हे शंकर, भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वरा। এটা তপবন, ছোট্ট একটা পাহাড়। দেওঘর সিটি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। খুব সহজেই এখানে আসা যায়, নিজের গাড়ি থাকলে তো খুব তাড়াতাড়ি চলে আসা যায়। রাস্তা খুব সুন্দর এবং ভিউটাও খুব সুন্দর।
সুন্দর রাস্তা ধরে এগিয়ে এসে सामने ही तपोवनेर प्रवेशद्वार। तपोवन में आपका स्वागत है। সামনেই দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, এটা তপোবন থেকেই দেখা যায়। তপোবনের ওঠার মুখেই রয়েছে বেশ কয়েকটি সিঁড়ি এবং একটা ছোট্ট মার্কেট রয়েছে। সিঁড়ি ধরে ওপরে উঠে এলেই একটা মন্দির পড়বে, তপোবন মাতার মন্দির। এই মন্দিরের পাশ দিয়েই রয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিছুটা উঁচুতেই পৌঁছে গিয়ে বেশ কয়েকটি গুহা দেখতে পাওয়া যায় এবং গুহাগুলো খুব সতর্কে পেরোতে হয়। ওট ওট ভিডিও হচ্ছে ওট। আরে আমি ভিডিও করছি বলে। হ্যাঁ চলো চলো এবার চলো। হ্যাঁ হ্যাঁ আমি তো বলে যাবো জুতো কি করবো তুমি বাইরে যাই আমরা এসে আবার ওখানে যাবো। আওয়াজ হয়? হ্যাঁ ওখানটায় যাবো। ওখানে যাবি কি করে? বাচ্চা বাবা সে বলছিল তোমার গাড়ি নিতে বলছিল, সে বলছে ভাবছিল এরা আর উঠতে পারবেনি কেন আসে এতক্ষণ খাইতে মানে পড়ে আছে। দেখবে কি আমরা আগে মানে পরিষ্কার খাওয়ার জন্য অত গাড়ি চায়। अरे मैं पकड़ा हूँ यार, नीचे 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 बैलेंस बनाओ। आराम से आराम से आराम से आराम से। বলেছো যে পিছনে দেবে 10 টাকা দিয়ে দাও তো। ऊपर तो जूता बिकছে। हट जाइए रुकिए 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 रुकिए। हाँ हाँ चलो चलो चलो। आओ কেজরে গেছে আউলা বেরোচ্ছে বোন থেকে। মাউন্টেন ডিও अभी इधर तो वीडियो वीडियो रिकॉर्डिंग करते चलो। अरे भाई तुम इसको अब असली मजा है ना पहाड़ का। जय सिया राम। आप अकेले हो? हाँ मेरे हस्बैंड और চলে এসেছি ত্রিকুট পাহাড়। তপোবন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড়। এটাও দেওঘরের কাছাকাছি অবস্থিত একটি দর্শনীয় স্থান। দূরে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড়, গাড়ি এগিয়ে চলেছে।
नमामीशमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगो बंदा बड़ा काम करने के लिए बंदे की सुरक्षा के लिए प्लीज हमारे गाइड ना, प्लीज हमारे गाइड ना। रास्ता घूम घूम के आइए, वो रास्ते के से आया है। ये मुझे नहीं पता, ये लगता है उधर से घूम के आया क्या ये रास्ता? हाँ भाई, या तो दूसरा उधर ये गुफा जो दिख रही, हम लोग कहाँ से आए थे उस टाइम? घर पे हम लोग सीधे चढ़े थे ना, हम उधर नहीं गए थे। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে। দেওঘরের বাবাধামের খুব কাছেই শহরের মধ্যেই অবস্থিত নলক্ষা টেম্পল। এটি রাধাকৃষ্ণের মন্দির এখানে রয়েছে এবং এটি তৈরি করা হয়েছিল 9 লক্ষ টাকাতে, সেই জন্যই এর নাম নলক্ষা টেম্পল। এই মূর্তিটি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমতী চারুশীলা দেবী ঘোষ, ইনি এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। ইনি কলকাতায় থাকেন এবং তার ছেলের জন্য তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। नमामीशमीशान निर्वाणरूपम् विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम्